আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 10 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 9 আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব Mt4 এবং Mt5 কি এবং কিভাবে একটি ট্রেড ওপেন এবং ক্লোজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আসেন মেটা ট্রেডার কি। মনে রাখবেন, মেটা ট্রেডার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যার সাহায্যে আমরা কারেন্সি ক্রয় বিক্রয় করে থাকি। আর মেটা ট্রেডার 4 বা Mt4 হচ্ছে এই মেটা ট্রেডারের একটি ভার্সন, আর Mt5 বা মেটা ট্রেডার 5 হচ্ছে এই মেটা ট্রেডারের একটি আপডেট ভার্সন। এখন আসেন আপনারা কিভাবে এই মেটা ট্রেডারে ট্রেড ওপেন এবং ক্লোজ করবেন। মনে রাখবেন, মেটা ট্রেডারে বেশ কয়েকটি পদ্ধতিতে বেশ কয়েকটি কৌশল অবলম্বন করে আপনারা ট্রেড ওপেন করতে পারবেন। তো মেটা ট্রেডারে যতগুলো ওয়ে আছে ট্রেড ওপেন করার জন্য, এর মধ্যে অন্যতম একটা সহজ পদ্ধতি হচ্ছে ওয়ান ক্লিক ট্রেডিং। এই ওয়ান ক্লিক ট্রেডিং নিয়ে আসার জন্য আপনাকে মেটা ট্রেডারের এই টুলসে যেতে হবে। এই টুলসে ক্লিক করবেন, এরপরে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে এই যে দেখেন ট্রেড, এই ট্রেডে আপনারা ক্লিক করবেন। এরপরে একদমই নিচের দিকে লক্ষ্য করেন ওয়ান ক্লিক ট্রেডিং। এইটা যদি আপনাদের আনমার্ক করা থাকে তাহলে এটা মার্ক করে দিবেন। এরপরে মার্ক করতে গেলে এইখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। এরপরে আই অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। করার পর এইখানে ওকেতে ক্লিক করবেন। করার পরে এরপরে চার্টে উপরের দিকে বাম দিকে কর্নারে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে আপনি দুটি অপশন দেখতে পারতেছেন, একটা বাই আর একটা সেল। তো এই বাই এবং সেল এই অপশনগুলোতে জাস্ট একটা ক্লিক দিয়েই আপনি এখানে ট্রেড ওপেন করতে পারবেন। বাই দিতে চাইলে বাইয়ে ক্লিক করবেন, সেল দিতে চাইলে সেলে ক্লিক করবেন। অর্থাৎ ওয়ান ক্লিক ট্রেডিং হচ্ছে আপনি মাত্র একটা ক্লিক দিয়েই, মাউস দিয়ে একটা ক্লিক দিয়েই আপনি ট্রেড ওপেন করতে পারবেন। এটা হচ্ছে ওয়ান ক্লিক ট্রেডিং। তো এখন সে ধরেন আপনি এই পেয়ারটিতে বাই এন্ট্রি দিতে চাচ্ছেন, তো এইখানে আপনি এই যে বাইতে ক্লিক করবেন। তো দেখেন আমার এরপরে এই নিচের দিকে যে টার্মিনাল, এই টার্মিনালে ডাবল ক্লিক করে ট্রেডের এখানে ক্লিক করেন। দেখেন আমার এখানে একটা ট্রেড ওপেন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে এই জায়গা থেকে কিভাবে মাত্র একটা ক্লিকেই আপনি ট্রেড ওপেন করতে পারবেন। এরপরে সে ধরেন আপনি ট্রেড ক্লোজ করে দিতে যাচ্ছেন। এরপরে ক্লোজ করবেন কিভাবে, যে ট্রেডটি আপনি ওপেন করলেন এটা ক্লোজ করবেন কিভাবে। এই যে নিচের দিকে যে টার্মিনাল আছে এইখানে দেখেন একটা ক্রস বাটন আছে, এই ক্লোজ যে আইকনটি আছে এটাতে ক্লিক করলেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এইখানে ক্লিক করলাম এবং আমার ট্রেডটি ক্লোজ হয়ে গেল। এখন সে ধরেন আপনি নতুন করে আরেকটা ট্রেড নিতে চাচ্ছেন, আপনি এখানে যদি সেল দিতে চান সেলে ক্লিক করবেন। দেখেন এখানে সেল এন্ট্রি আমার একটা ওপেন হয়ে গেছে। এরপরে আসেন যে এই ট্রেডটা আপনি এইখান থেকে ক্লোজ না করে এই ডিরেক্ট চার্টের উপরে মাউস রেখে ক্লোজ করতে চাচ্ছেন, তো এইখানেও আপনি জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন। করে দেখেন এখানে অপশন চলে আসছে যে আপনি ট্রেডটাকে মডিফাই করবেন নাকি ক্লোজ করবেন নাকি ট্রেলিং স্টপ দেবেন। তো এইখানে আপনি সে ধরেন ক্লোজ করে দিতে চাচ্ছেন, তাহলে ক্লোজে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্লোজ করবেন। এরপরে আসেন আমরা জাস্ট এই ওয়ান ক্লিক দিয়েই এইখানে বাই সেল করতে পারি। তবে মনে রাখবেন, আপনি যখন কোনো একটা ট্রেড ওপেন করবেন, আপনি যেই পেয়ারটিতে ট্রেড ওপেন করতে চাচ্ছেন আপনি ওই মুহূর্তে ওই পেয়ারটি সিলেক্ট করছেন কি না। আবার দেখা যাচ্ছে আপনি যে ভলিউম বা লট সাইজে ট্রেড ওপেন করতে চাচ্ছেন এই ভলিউম বা লট সাইজ ঠিক আছে কি না। মাঝে মধ্যে দেখা যায় আপনি দেখা যাচ্ছে যে ভলিউম সাইজে ট্রেড করতে চাচ্ছেন সেই ভলিউম সাইজ এখানে নাই, তার ভলিউম সাইজ তার থেকে আরও বেশি দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি বিপদের সম্মুখীন হতে পারে, আপনার ট্রেডিং সাইকোলজিতে সমস্যা হতে পারে, আপনার মানি ম্যানেজমেন্ট ব্রেক করবে। তো আশা করি বুঝতে পারছেন, যখন একটা ট্রেড ওপেন করবেন অবশ্যই
তার ভলিউম সাইজ কত এবং কোন পেয়ারে আপনি ট্রেড ওপেন করতে চাচ্ছেন, এই দুটি বিষয় আপনি অবশ্যই নজরে রাখবেন। অনেকের মধ্যে এই সমস্যাটা দেখা যায় যে ট্রেড ওপেন করার পর লক্ষ্য করে ভলিউম সাইজ অনেক বেশি দেওয়া আছে। তো এইরকম অবস্থায় কখনো কখনো অ্যাকাউন্ট অল্প সময়ের মধ্যেই বিপদের সম্মুখীন হয়ে যায়। এরপরে আসেন ট্রেড ওপেন করার আরেকটা কৌশল হচ্ছে এই টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এখানে দেখেন নিউ অর্ডার বা F9 প্রেস করলে আপনার একটা অপশন চলে আসবে। তো নিউ অর্ডারে আমি এখানে ক্লিক করলাম। এরপরে দেখেন আপনি সিম্বল কোন পেয়ারটিতে আপনি বাই বা সেল করতে চাচ্ছেন সেই অপশনটি আসবে। এরপরে ভলিউম, আপনি কত ভলিউম সাইজ বা লট সাইজ দিয়ে ট্রেড ওপেন করতে চাচ্ছেন এখান থেকে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। আপনি টাইপিং করেও এটার আপনার কাঙ্ক্ষিত ভলিউম সাইজ আপনি এখানে সেট করে দিতে পারবেন। এরপরে আপনি চাইলে কমেন্ট, মানে আপনি এই ট্রেডটি কেন নিচ্ছেন বা এই ট্রেড নেওয়ার লজিক কি, এখানে আপনি ছোট করে একটা কমেন্টস করে দিতে পারেন। এরপরে দেখেন টাইপ মানে হচ্ছে আপনি এখানে কোন ধরনের অর্ডার নিতে চাচ্ছেন। যদি রানিং মার্কেটে এই মুহূর্তে অর্ডার নিতে চান, ট্রেডটা এই মুহূর্তে ওপেন করতে চান, তাহলে মার্কেট এক্সিকিউশন দিবেন। আর যদি আপনি পেন্ডিং অর্ডার দিতে চান, এক্ষেত্রে এখানে আপনি পেন্ডিং অর্ডার সিলেক্ট করবেন। এরপরে এই জায়গায় লক্ষ্য করেন স্টপ লস এবং টেক প্রফিট। এই ট্রেডে আপনি কত পিপস এসএল বা কত পিপস টেক প্রফিট নিতে চাচ্ছেন আপনি ট্রেড ওপেন করার আগেই এইখানে আপনি সেট করে দিতে পারবেন। সে ধরেন আপনি এইখান থেকে একটা বাই এন্ট্রি নিতে চাচ্ছেন, এখন এর স্টপ লসটা কোথায় হবে? সে ধরেন আমি এইখানে একটা বাই এন্ট্রি নিতে যাচ্ছি যার স্টপ লস হচ্ছে 19,000 এবং টেক প্রফিট হচ্ছে সে ধরেন 20,000। তো এইখানে এইভাবে আমি এসএল এবং টেক প্রফিট দিয়ে দিলাম। এরপরে জাস্ট আমি বাইতে ক্লিক করলেই একটা বাই এন্ট্রি ওপেন হবে। আশা করি বুঝতে পারছেন এই টুলসে গিয়ে এই অপশনগুলো কিভাবে আপনারা ফিল আপ করবেন। আপনি চাইলে এসএল এবং টিপি ছাড়াও এখানে ট্রেড ওপেন করতে পারেন। তো এইখানে আমি একটা ট্রেড ওপেন করলাম, দেখেন এইটা হচ্ছে আমার টেক প্রফিট, যেহেতু এইখান থেকে আমি একটা বাই এন্ট্রি নিয়েছিলাম। আর নিচের দিকে আমার হবে স্টপ লস, এই যে এইখানে হচ্ছে স্টপ লস। এরপরে চাচ্ছেন যে আপনি এসএলটিপি মডিফাই করবেন, তো জাস্ট এইভাবে এই এসএলটাকে ধরে টেনে আপনি আপনার সুবিধা মতো যেই জায়গায় এসএল দিতে চাচ্ছেন সেই জায়গায় আপনি সেট আপ করে দিবেন। টেক প্রফিটটাকে চাইলেও আপনি এইভাবে মডিফাই করে উপরের দিকে বা আরও নিচের দিকে মুভ করাইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এইখানে আপনার এসএলটিপি মডিফাই করা যায়। আপনি এই এসএলটিপিকে অন্যভাবেও চাইলে মডিফাই করতে পারেন। এই জায়গায় লক্ষ্য করেন যে এইখানে আমাদের রানিং ট্রেডের এসএলটিপি দেওয়া আছে। আপনি চাইলে এইখানে এই ডাবল ক্লিক করে এইখান থেকে এই যে দেখেন মডিফাই, আপনি এসএল এবং টিপি এইখান থেকে মডিফাই করতে পারেন। যে এইভাবে সে ধরেন এসএল বা টিপি যে কোনো একটা কিংবা দুইটাকেই আপনারা এইখান থেকে মডিফাই করতে পারবেন। এরপরে মডিফাইতে ক্লিক করলে দেখেন আমার এই টেক প্রফিটটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়া সে ধরেন এই ট্রেডটা আমি আবারও ক্লোজ করে দিলাম, দিয়ে আরেকটা বাই এন্ট্রি দিলাম। এখন আপনি এসএলটিপি এখানে সেট করতে চাচ্ছেন, তো জাস্ট এইখানে মাউসটা ধরে এই ট্রেডের লেভেলটাতে মাউস ধরে এসএল দিতে চাইলে যেহেতু বাই এন্ট্রি দিচ্ছেন সো এসএলটা নিচের দিকে টেনে আনে ছেড়ে দিবেন। এরপরে টেক প্রফিটটা এইভাবে টেনে নিয়ে গিয়ে আপনি যেই লেভেলটাতে টিপি দিতে চাচ্ছেন সেই লেভেলটাতে গিয়ে এই লাইনটাকে ছেড়ে দিবেন। এখন আসেন যে আমাদের কিভাবে একটা ট্রেডে প্রফিট এবং লস হয়। মনে রাখবেন যখন আমরা কোনো পেয়ারে বাই এন্ট্রি দেই এবং মার্কেট যদি বুলিশ হয়, মার্কেট যদি আপ ট্রেন্ডে যায়, তাহলে আমাদের ট্রেডটা প্রফিটের দিকে যাবে। আর যদি দেখা যায় আমরা বাই এন্ট্রি দিলাম কিন্তু মার্কেট বুলিশ না গিয়ে বেয়ারিশ হচ্ছে, ডাউন ট্রেন্ডে আসতেছে, তখন আমাদের এই ট্রেডে লস হবে। আর সে ধরেন যে আপনি মার্কেটে সেল দিলেন, এখন মার্কেটে সেল দিলেন এর মানে হচ্ছে আপনার প্রেডিকশন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। তো যখন আমরা মার্কেটে সেল দেই তখন যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যায় তখন আমাদের প্রফিট হয়। আর আমরা সেল দেওয়ার পরে মার্কেট যদি আপ ট্রেন্ডে বা বুলিশে যায়, আমাদের এন্ট্রি লেভেল বা এন্ট্রি প্রাইস থেকে মার্কেট যদি বুলিশ বা আপ ট্রেন্ডে যায়,
আমার এন্ট্রি লেভেলের উপরে যদি মার্কেট প্রাইস চলে যায় তখন আমাদের ট্রেডটা লসে যাবে। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, আমরা যে প্রাইসটাতে এইখানে আমরা দিলাম সেল, এখন মার্কেট বুলিশ বা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। তো যখন মার্কেট আমার এন্ট্রি লেভেল থেকে এন্ট্রি প্রাইস থেকে উপরের দিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই ট্রেডটা লসে থাকবে। আর যখন এন্ট্রি লেভেল থেকে এন্ট্রি প্রাইস থেকে মার্কেট প্রাইস নিচে আসবে তখন আমার এই সেল ট্রেডে প্রফিট থাকবে। আর বাই এন্ট্রির ক্ষেত্রেও সেম, আমরা এই লেভেলটা থেকে বাই দিলাম, এখন যে লেভেল থেকে যে প্রাইস থেকে আমরা বাই করছি সেই প্রাইজের উপরে যদি মার্কেট প্রাইস থাকে তাহলে আমাদের প্রফিট হবে, আর সেই এন্ট্রি প্রাইস থেকে যদি মার্কেট নিচের দিকে চলে আসে তাহলে আমাদের সেই ট্রেডে লস হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা বাই এন্ট্রি কখন দিব? যখন দেখব যে মার্কেট বুলিশ বা আপ ট্রেন্ডে যেতে পারে, যখন আমরা প্রেডিকশন করব যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাবে বা আরও বুলিশ হবে তখন আমরা বাই এন্ট্রি দেব। আর যখন আমরা দেখব যে মার্কেট এখান থেকে আরও বেয়ারিশ বা ডাউন ট্রেন্ডে যেতে পারে তখন আমরা এখান থেকে সেল এন্ট্রি দেব। আশা করি বুঝতে পারছেন। আমাদের ট্রেড ওপেন করার আরেকটা সহজ ওয়ে হচ্ছে এই ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর টুলবার্স, এই টুলবার্সে এখানে যাওয়ার পর দেখবেন স্ট্যান্ডার্ড, এইটা আপনারা চার্টের মধ্যে নিয়ে আসবেন। এখানে লক্ষ্য করেন, যখন এই স্ট্যান্ডার্ড আমার আনমার্ক করা ছিল তখন কিন্তু আমার এই অপশনগুলো ছিল না, কিন্তু এইটাকে যখন আমি মার্ক করে দিলাম এই টুলবার্স থেকে, তো এরপরে দেখেন আমার এইখানে এই যে নিউ অর্ডার এই অপশনটা আসছে। আপনারা চাইলে এইখান থেকেও নতুন ট্রেড ওপেন করতে পারেন, জাস্ট নিউ অর্ডার, এরপরে যে পেয়ারটিতে আসেন বা যে পেয়ারটিতে ট্রেড নিতে চাচ্ছেন সেই পেয়ারটি এখানে আসে কিনা একটু যাচাই বাছাই করে নেবেন। এরপরে কত ভলিউমে ট্রেড দিতে চাচ্ছেন, এসএলটিপি কোথায় দিতে চাচ্ছেন তা এখানে সেট করে দিয়ে বাই করতে চাইলে বাই, সেল করতে চাইলে সেলে ক্লিক করবেন। তো এইখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন যে পেয়ারটিতে ট্রেড করতে চাচ্ছেন সেই পেয়ারটিতে গিয়ে ম্যানুয়ালি আপনি চাইলে ট্রেড ওপেন করতে পারেন। সে ধরেন ইউরো ইউএসডি এই পেয়ারটিতে আপনি একটা ট্রেড ওপেন করতে যাচ্ছেন, তো এইখান থেকে আপনি বাই নিতে চাইলে বাইয়ে ক্লিক করবেন, সেল নিতে চাইলে সেলে ক্লিক করবেন। এখন এইখানে আপনি বিভিন্নভাবে করতে পারেন। এই চার্টে গিয়ে নিউ অর্ডারে ক্লিক করতে পারেন, করে এইখানে দেখেন অটো, যখন আপনি যেই চার্টে থাকবেন আপনি যদি নিউ অর্ডারে ক্লিক করেন তখন সেই চার্টটা এখানে অটোভাবে কাউন্ট করে নিবে। এই জায়গায় লক্ষ্য করেন, যখন আমি বিটিসি ইউএসডি এই পেয়ারটি থেকে নিউ অর্ডারে ক্লিক করলাম তখন সিম্বলের এখানে বিটিসি ইউএসডি বা বিটকয়েন এই পেয়ারটি এরা অটো সিলেক্ট করে নিয়েছে। আর যখন আমি ইউরো ইউএসডি এই পেয়ারটিতে আসলাম আর নিউ অর্ডারে ক্লিক করলাম তখন অটোভাবে সিম্বলের এখানে ইউরো ইউএসডি সিলেক্ট করে নিয়েছে। সো আপনারা ট্রেড ওপেন করার সময় অবশ্যই কোন পেয়ারটিতে ট্রেড নিচ্ছেন এবং ভলিউম সাইজ কত এই বিষয়গুলো নজরে রাখবেন। এইখানে একটা বিষয় মনে রাখবেন, আমি ট্রেড ওপেন ক্লোজ এবং ট্রেড মডিফাই এসএলটিপি সেট করার জন্য যে পদ্ধতি বা কৌশলগুলো শিখাইলাম এই একই নিয়মে আপনি Mt4 বা Mt5-এ ট্রেড ওপেন ক্লোজ এবং মডিফাই করতে পারবেন। এমন নয় যে Mt4-এ ট্রেড ওপেন ক্লোজ এবং এসএলটিপি সেট করার নিয়ম একরকম, আবার Mt5-এর জন্য নিয়ম বা পদ্ধতি হচ্ছে আরেক রকম। না, আপনি এই একই পদ্ধতিতে Mt4 এবং Mt5 উভয় প্ল্যাটফর্মে ট্রেড করতে পারবেন। সো এইখানে আমি আর আলাদা আলাদাভাবে Mt4 এবং Mt5-এ কীভাবে ট্রেড ওপেন ক্লোজ করতে হয় এই বিষয়গুলো আর আলোচনা করি নাই। তো আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি মেটা ট্রেডারে আপনারা কিভাবে একটি ট্রেড ওপেন করবেন, ক্লোজ করবেন, কিভাবে এসএলটিপি সেট আপ করবেন এবং একটা ট্রেড কখন প্রফিট হয় এবং কিভাবে একটি ট্রেডে লাভ অথবা লস হয়। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।